গল্প শুরু হয় ১৯৪৪ সালের ফিনল্যান্ডে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার শেষ পর্যায়ে চলছিল। যুদ্ধ শেষ হবার কাছাকাছি ছিল এবং সব দেশের সৈন্যরা তাদের বাড়ি ফিরে যাচ্ছিল। এই কারণেই নাৎসি সেনাকেও ফিনল্যান্ড ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা যেতে যেতেও ধ্বংসযজ্ঞ চালানো থেকে পিছু হল না। তারা তাদের পথে পড়া সব রাস্তা, সেতু এবং বসতিগুলোকে পুরোপুরি ধ্বংস করতে করতে এগিয়ে যাচ্ছিল। এই সময় আমরা ফিনল্যান্ডের ঘন জঙ্গলে কর্পি নাপের এক কমান্ডোকে দেখি। কর্পি তখন যুদ্ধের রক্তক্ষয় দেখে ক্লান্ত হয়ে পড়েছিল এবং লড়াই ছেড়ে এক শান্ত জীবন কাটাতে চাইছিল। যুদ্ধ শেষ হওয়ার পর সে তার বিশ্বস্ত কুকুর এবং ঘোড়ার সাথে জঙ্গলে একা থাকতে শুরু করল। তারপর একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে ছিল, তখন তার চোখ নদীতে ঝলমল করতে থাকা সোনার কিছু টুকরোর ওপর পড়ল। এটা দেখেই সে বুঝে গেল যে নদীর আশেপাশে অবশ্যই কোনো সোনার খনি আছে। এরপর কর্পি প্রতিদিন সেই জায়গায় যেতে লাগল এবং আশেপাশে খনন শুরু করল। তার একদমই পরোয়া ছিল না যে ওপরে ফাইটার প্লেন উঠছে। কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে সে এক গর্তে বিপুল পরিমাণ সোনা পেয়ে গেল। সোনা দেখতেই কর্পির চোখে খুশির অশ্রু এসে গেল, কারণ সে জানত যে এখন তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। সে এই সোনাগুলোকে তার তাঁবুতে লুকিয়ে রাখল এবং সারা রাত জেগে পাহারা দিতে লাগল, কারণ তার ভয় ছিল যে কেউ এসে তার সোনা চুরি না করে। পরদিন সকালে কর্পি সব সোনা এক ব্যাগে ভরল এবং তার ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। সাথে তার বিশ্বস্ত কুকুরও তার পিছনে পিছনে চলতে লাগল। কয়েক ঘণ্টার যাত্রার পর তার সাক্ষাৎ হয় নাৎসি সেনার জেনারেল ব্রুনোর সাথে, যে তার সৈন্যদের নিয়ে সামনে এগোচ্ছিল। ব্রুনোর কাছে ছিল এক ভয়ঙ্কর ট্যাঙ্ক এবং তাদের সাথে ফিনল্যান্ডের অনেক নারীও ছিল, যাদের নাৎসি সৈন্যরা জোর করে তাদের সাথে নিয়ে যাচ্ছিল। আসলে এই সৈন্যরা তাদের শরীরের ক্ষুধা মেটানোর জন্য সেই নারীদের ওপর ভুল সুযোগ নিত। এই সময় আমরা উলফ নামের এক নাৎসি সৈন্যকে দেখি, যে এক নারীর সাথে জোর জবরদস্তি করছিল। কর্পি এসব নিজের চোখে দেখল, কিন্তু সে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। তাই সে ব্রুনো এবং তার সঙ্গীদের উপেক্ষা করে সামনে এগোতে লাগল। কিছুক্ষণের মধ্যেই উলফ কর্পিকে মারার জন্য তার বন্দুক তুলল, কিন্তু ব্রুনো তাকে থামিয়ে দিল। তার মতে এই বুড়ো লোক এমনিতেই মৃত্যুর খুব কাছে। কিছুদূর যাওয়ার পর কর্পি রাস্তার ধারে অনেক লাশ দেখতে পেল। এদের সবগুলোর খুনি ছিল নাৎসি সৈন্যরা। কিন্তু কর্পির এতে কোনো ফারাক পড়ল না, কারণ যুদ্ধের সময় সেও অনেক মানুষকে এভাবেই নির্মমভাবে মেরেছিল। সামনে এগোতেই কর্পি এক ট্রাক দেখতে পেল, যাতে ৪ জন নাৎসি সৈন্য ছিল। তারা কর্পিকে ঘোড়া থেকে নামতে বলল। তখনই তাদের নজর পড়ল কর্পির ব্যাগের ওপর। সন্দেহের বশে তারা ব্যাগ খুলল এবং ভেতরে সোনা দেখে সবাই হতবাক হয়ে গেল। তখন কর্পি বুঝে গেল যে এরা তার সোনা লুট করে তাকে মেরে ফেলবে। তাই সে প্রথমেই তার কুকুরকে পালাতে বলল। তাকে পালাতে দেখে এক সৈন্য কুকুরের ওপর গুলি চালালো, কিন্তু সে কোনো রকমেই পালিয়ে গেল। এরপর এক সৈন্য কর্পির ওপর গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন কর্পি তার ছুরি বের করে তার মাথায় আঘাত করো, ফলে সে সাথে সাথেই মারা গেল। এখন বাকি সৈন্যরাও তার ওপর হামলা করল, কিন্তু কর্পি তার ছুরির সাহায্যে একে একে তাদের মৃত্যুর ঘাটে পৌঁছে দিল। সাথে সে এক সৈন্যকে ঢাল হিসাবে ব্যবহার করল, যাতে গুলি থেকে বাঁচতে পারে। তখন বেঁচে থাকা এক সৈন্য তাকে পিছন থেকে ধরার চেষ্টা করলে কর্পি তার হাত মুচড়ে তারই বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলল। এদিকে ব্রুনো এবং তার সঙ্গীরা যখন গুলির শব্দ শুনল, তখন তারা সেটা দেখতে পিছনে ফিরল, কিন্তু ততক্ষণে কর্পি সেখান থেকে চলে গেছে। তখন ব্রুনো ব্যথায় কাতরাতে কাতরাতে ক্ষতের উপর মাটি লাগাল, যাতে রক্ত বন্ধ হয়। কিছুক্ষণের মধ্যেই কর্পির কুকুরও সেখানে চলে এলো, কিন্তু কর্পি তাকে কাছে আসতে ইশারা করল না। তাই সে দূরত্ব বজায় রেখে দূর থেকেই তাকে দেখতে লাগল। এখন অতিরিক্ত রক্তক্ষয় আর ক্লান্তির কারণে কর্পির চোখ বন্ধ হয়ে এলো। এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই নাৎসি সৈন্যরা সেই এলাকায় পৌঁছে গেল। তাদের শব্দ শুনে কর্পির ঘুম ভেঙে গেল এবং সে দেখল নাৎসি সৈন্যরা তাকে খুঁজতে সার্চ ডগ ব্যবহার করছে। পরিস্থিতি বুঝে কর্পি সাথে সাথে ট্রাকের নিচে লুকিয়ে পড়ল এবং সেখান থেকে তাদের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করতে লাগল। তারপর যখন নাৎসিদের ট্রাক এলো, কর্পি চুপি চুপি তাদের ট্রাকের নিচে ঢুকে পড়ল এবং ফিউয়েল ট্যাঙ্ক কেটে দিল। শিগগিরই পেট্রোল তার শরীরে পড়তে লাগল, ফলে তার শরীরের গন্ধ ঢেকে গেল এবং কুকুরগুলো তার কোনো সন্ধান পেল না। বাধ্য হয়ে নাৎসি সৈন্যরা কর্পিকে ধরতে এক নতুন আইডিয়া নিল এবং সেখানেই ঘাঁটি গাড়ল। কিছুক্ষণ পর কর্পি যখন বেরোতে চাইল, হঠাৎ এক কুকুর তাকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। ফলে সব সৈন্যদের নজর তার দিকে চলে গেল এবং তারা কর্পির উপর গুলি চালাতে লাগল। এই সময় একটি গুলি সরাসরি কর্পির পায়ে লাগে, তবুও সে সাহস দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সব দেখে ব্রুনো তার কুকুরগুলোকে কর্পির পিছনে ছেড়ে দেয়।
এখন কুকুর থেকে বাঁচতে কর্পি নিজের শরীরে আগুন লাগিয়ে পাশের এক হ্রদে ঝাঁপ দেয়। সৈন্যরা এখনও তার উপর এলোপাথারি গুলি চালাচ্ছিল, কিন্তু ব্রুনো তাদের থামিয়ে দিল এবং কর্পি হ্রদ থেকে বের হওয়ার অপেক্ষা করতে লাগল। অনেক সময় কেটে গেল, কিন্তু কর্পি হ্রদ থেকে বের হল না। তারপর যখন সে বেরোতে চেষ্টা করল, সৈন্যরা আবার তীব্র গুলিচালান শুরু করল এবং সে আবার পানিতে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই সে হ্রদের পানিতে রক্ত ছড়িয়ে দিল, যাতে সবাই মনে করে কর্পি মারা গেছে। এটা ভেবে ৩ নাৎসি সৈন্য সোনা তুলতে একটি নৌকা নিয়ে হ্রদের মাঝখানে গেল। একজন সৈন্য পানিতে নামল, কিন্তু হঠাৎ কর্পি তাকে ধরে ছুরি দিয়ে মেরে ফেলল। চোখের পলকেই পানির উপরিভাগ রক্তে লাল হয়ে গেল। এই দৃশ্য দেখে ব্রুনো আরেক সৈন্যকে পানিতে পাঠাল, কিন্তু তারও একই পরিণতি হল। এখন তৃতীয় সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে নৌকা নিয়ে পালাতে লাগল, কিন্তু ব্রুনো রেগে গিয়ে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলল। ঠিক তখনই কর্পি হ্রদের পানি থেকে বেরিয়ে এলো এবং গুলি থেকে বাঁচতে তৃতীয় সৈন্যের লাশকে ঢাল বানিয়ে দেখল তার সৈন্যদের পুরো দলকে কেউ মেরে ফেলেছে। ঠিক তখনই তার নজরে এক সৈন্যের পকেটে সোনার টুকরো পড়ল। তখন সে বুঝে গেল তার সাথীদের মেরেছে ওই বুড়ো লোকটাই এবং তার কাছে অনেক সোনা আছে। এবার ব্রুনো কর্পির পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর সে রাস্তায় কর্পিকে দেখতে পেল এবং সাথে সাথে তার ট্যাঙ্ক থেকে কর্পির ওপর গুলি চালাতে লাগল। এটা দেখে কর্পি তার ঘোড়ার গতি বাড়াল এবং দ্রুত সেখান থেকে পালাতে লাগল। এই দৌড়াতে গিয়ে কর্পি এক মাইন ফিল্ডে ঢুকে পড়ল, যেখানে নাৎসি সৈন্যরা অনেক মাইন পেতে রেখেছিল। ঠিক তখন ব্রুনো তার সঙ্গীদের গুলি চালাতে নিষেধ করল এবং হেসে বলল, এই বুড়ো লোক কয়েক মুহূর্তেই নিজে ব্লাস্ট হয়ে যাবে। তখনই হঠাৎ কর্পির ঘোড়া এক মাইনের ওপর পা রাখল, ফলে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হল এবং কর্পি মারাত্মকভাবে আহত হল। এই বিস্ফোরণে তার ঘোড়া প্রাণ হারাল। তারপর ব্রুনো সেখানে এসে দেখল কর্পি তার সোনা তুলে ব্যাগে রাখছে, কিন্তু সে সেখানে থেমে কর্পির দিকে তাকিয়ে রইল। সত্যি কথা হল, সে সোনা তুলতে মাইনফিল্ডে যাওয়ার ঝুঁকি নিতে চাইছিল না, তাই সে কর্পির মরার অপেক্ষা করতে লাগল। এখন কর্পি সোনা তোলার সাথে সাথে ব্রুনো তার সৈন্যদের কর্পিকে মারার আদেশ দিল, কিন্তু কর্পি কোনো সাধারণ সৈন্য ছিল না। সে সোনার সাথে একটা পাথর তুলে সরাসরি এক মাইনের ওপর নিশানা করল, ফলে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হল। ব্লাস্টের ধোঁয়ার সুযোগ নিয়ে কর্পি সেখানেই লুকিয়ে পড়ল। এখন নাৎসি সৈন্যরা ধোঁয়ার মধ্যে তাকে মারার জন্য গুলি চালাতে লাগল, কিন্তু কর্পি এক ঢালের সাহায্যে বেঁচে গেল। কিছুক্ষণ পর ব্রুনো এক সৈন্যকে পাঠাল দেখতে যে বুড়োটা মরেছে কিনা, কিন্তু তখনই এক মাইন উড়ে এসে সেই সৈন্যের কাছে পড়ল এবং সে সাথে সাথে মারা গেল। এবার ব্রুনো আরও 2 সৈন্যকে পাঠাল, কিন্তু তারাও মাইনের বিস্ফোরণে মারা গেল। তারপর ধোঁয়া পরিষ্কার হতেই তারা বুঝল কর্পি পালিয়ে গেছে। এটা দেখে ব্রুনোর রাগে আগুন হয়ে গেল। এবার সে 2 ফিনল্যান্ডি নারীকে ঢাল বানিয়ে মাইন পার হওয়ার সিদ্ধান্ত নিল। তখন উল্ফ সবচেয়ে ভীত নারীদের ধরে এনে ট্যাঙ্কের সামনে হাঁটতে বলল। এদিকে ব্রুনো সেই জায়গা তল্লাশি করে কর্পির কুকুরের ট্যাগ পেয়ে গেল। কিছুক্ষণ পর যখন নাৎসি সৈন্যরা মাইনফিল্ড পার হচ্ছিল, তখন ব্রুনো ট্যাঙ্কের ভেতরে রেডিও ব্যবহার করে কর্পির সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করল। তখন হেড অফিস থেকে সতর্কবার্তা এলো যে বুড়ো লোককে তারা তাড়া করছে তার নাম কর্পি, এবং যদি তারা তাকে খুঁজে থাকে তাহলে এখনই সব বন্ধ করতে বলা হলো। অফিসার বলল, তোমরা খুব ভাগ্যবান যে কর্পির সাথে মুখোমুখি হয়েও বেঁচে আছো। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কর্পিকে সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো বলা হতো এবং কেউই তার সাথে লড়তে চাইত না। ব্রুনো আরও জানতে পারল যে যুদ্ধের সময় রুশ সৈন্যরা কর্পির পুরো পরিবারকে নির্মমভাবে মেরে ফেলেছিল। পরিবার হারানোর পর কর্পি পুরো বদলে গিয়েছিল। সে এতটাই ভয়ঙ্কর হলে উঠেছিল যে সে তার সিনিয়র অফিসারদের আদেশও মানত না। শেষে পরিস্থিতি এমন হয় যে সে একা একাই জঙ্গলে রুশ সৈন্যদের শিকার করতে শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত কর্পি একাই ৩০০-র বেশি রুশ সৈন্যকে মৃত্যুর ঘাটে পাঠিয়েছে। শেষে অফিসার ব্রুনোকে স্পষ্টভাবে বলল, বেশিরভাগ মানুষ কর্পিকে অমর মনে করে এবং তার পিছনে যাওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ দেওয়া। কিন্তু ব্রুনো এই সতর্কবার্তায় বিশেষ গুরুত্ব দিল না। সে কর্পির পিছনে তাড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আসলে যুদ্ধ হেরে যাওয়ার পর নাৎসি সেনাকে কঠিন শাস্তি পেতে হবে, এবং ব্রুনো এখন সেই সোনার জোরে ঘুষ দিয়ে নিজের শাস্তি থেকে বাঁচতে চাইছিল। এই লোভের কারণেই সে যে কোনো দামে কর্পির কাছ থেকে সোনা ছিনিয়ে নিতে চাইছিল। তারপর আমরা গল্পে আবার কর্পিকে দেখি। পথে সে একটি পোড়া ট্র্যাক দেখতে পেল এবং ট্র্যাকের পিছনে শুয়ে লুকিয়ে পড়ল। সে তার শরীরে আটকে থাকা গুলি ছুরির সাহায্যে বের করল এবং সেখান থেকে পালিয়ে গেল। তখন ব্রুনোর নজর পড়ল হ্রদের ধারে দাঁড়িয়ে থাকা কর্পির কুকুরের উপর, যে তার মালিকের কাছে যেতে না পেরে অসহায়ভাবে কাঁদছিল। কুকুরকে দেখে ব্রুনোর মাথায় এক নতুন ভয়ঙ্কর প্ল্যান এলো। অন্যদিকে অনেক ঘণ্টা হাঁটার পর কর্পি অবশেষে একটি শহরে পৌঁছাল, কিন্তু শহরটি পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। কর্পি ভীষণ ক্লান্ত ছিল, তাই সে একটি গ্যাস স্টেশনের ভেতরে ঢুকে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল।
আহত পায়ের ব্যথা সহ্য করে সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই তার মনে সেই ভয়ঙ্কর দিনটা ভেসে উঠল যেদিন সে পুরো পরিবার হারিয়েছিল। অনেক কষ্টের পর কর্পির ঘুম এলো, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দে তার ঘুম ভেঙে গেল। জেগেই সে কুকুরের কাছে গেল, কিন্তু ঠিক তখনই সে এক ভয়াবহ সত্য বুঝতে পারল। কর্পি দেখল তার কুকুরের শরীরে একটা ডাইনামাইট বাঁধা আছে। সময় নষ্ট না করে সে ডাইনামাইট খুলে দূরে ছুঁড়ে ফেলল, কিন্তু সাথে সাথে ভয়ঙ্কর বিস্ফোরণ হল। এই বিস্ফোরণে কর্পি উড়ে গিয়ে মাটিতে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল ব্রুনো তার সামনে দাঁড়িয়ে আছে এবং এখন কর্পি তার বন্দী। ব্রুনো তার সব সোনা কেড়ে নিল এবং ইচ্ছে করে তার পকেটে একটা ছোট টুকরো রেখে দিল। শেষে ব্রুনো কর্পিকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু কর্পি তখনও মরেনি। সে ফাঁসি থেকে বাঁচতে কাঠে লাগানো একটি পেরেকের ওপর তার পা ভর দিয়ে নিজেকে ধরে রেখেছিল। এরপর ধীরে ধীরে অন্য পাটাও কাঠের ওপর ভর দিল। ব্যথা হচ্ছিল, কিন্তু এভাবে সে মৃত্যুর ফাঁস থেকে নিজেকে বাঁচিয়ে নিল। তার বিশ্বস্ত কুকুর তার পাশে বসে চুপচাপ অপেক্ষা করছিল তার মালিক নামার জন্য। এভাবেই পুরো রাত কেটে গেল। সকাল হতে একটি প্লেন সেখানে ল্যান্ড করল। প্লেনের তীব্র বাতাসে কর্পির গলায় বাঁধা দড়ি ছিঁড়ে গেল এবং সে নিচে পড়ে গেল। কিছুক্ষণ পর প্লেন থেকে 2 পাইলট বেরিয়ে এলো এবং ফুয়েল খুঁজতে লাগল। তখন তাদের নজর কর্পি এবং তার কুকুরের ওপর পড়ল। এক পাইলট অন্যজনকে তাদের গুলি করতে বলল, কিন্তু অন্য পাইলট ভয়ে দ্বিধা করছিল। এই সুযোগে কর্পি হঠাৎ পাইলটের পায়ে আঘাত করল। পাইলট ভারসাম্য হারিয়ে পড়ে গেল এবং তার মাথা এক পাথরে জোরে আঘাত লেগে সে অজ্ঞান হয়ে গেল। তখন অন্য পাইলট এগিয়ে আসছিল, কিন্তু কর্পি দ্রুত এক ইঁট তুলে তার ওপর আঘাত করল। এই সময় কর্পির মনে হল সে হয়তো আর কখনো তার হারানো সোনা ফিরে পাবে না, তাই ব্রুনোর দেওয়া সোনার টুকরোটাও মাটিতে পুঁতে দিল। কিন্তু তখনই তার নজর অজ্ঞান পাইলটের ওপর পড়ল, যে এখনও বেঁচে ছিল। এখান থেকেই তার মাথায় এক নতুন প্ল্যান এলো। সে ওই পাইলটের প্লেন ব্যবহার করে ব্রুনোর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে তার সোনা ফিরে পায়। কিন্তু এগোনোর আগে কর্পি তার পায়ে ঢুকে থাকা ধাতব টুকরো বের করল এবং ব্যথা উপেক্ষা করে ঘায়ে আগুন দিয়ে একটি তার দিয়ে শক্ত করে বেঁধে দিল। এটা দেখে পাইলট ভয়ে পুরো কেঁপে উঠল। এরপর কর্পি তার বিশ্বস্ত কুকুরকে সেখানে রেখে একা প্লেনে বসে ব্রুনোর খোঁজে বেরিয়ে পড়ল। অন্যদিকে নাৎসি সৈন্যরা পথে একটি ক্র্যাশ হওয়া প্লেন দেখতে পেল। তদন্ত করতে উল্ফ প্লেনের ভেতরে গেল এবং দেখল দুর্ঘটনায় পাইলট সাথে সাথেই মারা গেছে। কিন্তু তখন উল্ফের নজর পাইলটের গলায় থাকা দড়ির ওপর পড়ল। এটাই সেই দড়ি যেটা দিয়ে তারা কর্পিকে ফাঁসি দিয়েছিল। এটা দেখেই উল্ফ বুঝে গেল কর্পি এখনও বেঁচে আছে এবং সে বদলা নিতে ফিরে আসবে। ব্রুনোও বুঝে গিয়েছিল কর্পি কোনো সাধারণ মানুষ নয়। এই ভয়ের কারণে ব্রুনো তার সব লোককে সেখান থেকে সরে যাওয়ার আদেশ দিল। এরপর আমরা 2 নাৎসি সৈন্যকে এক ট্রাকে কিছু ফিনিশ নারীর সাথে বসে কর্পির কথা বলতে দেখি। তাদের কথা শুনে আনো নামের এক নারী হেসে উঠল। অ্যানো বলল, রুশ সৈন্যরাও অনেকবার কর্পিকে মারতে চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে শেষ করতে পারেনি। কারণ কর্পি যত বড় বিপদেই পড়ুক, বেঁচে ফিরে এসে শত্রুদের খুঁজে মারে। সে আরও বলল, ফিনিশ ভাষায় কর্পিকে সিসু বলা হয়, যার অর্থ সাহস আর বীরত্ব, এবং এখন সেই সিসুই সবার শেষ করবে। এটা বলতে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। ঠিক তখন কর্পি হঠাৎ এক সৈন্যের ওপর হামলা করে তাকে মেরে ট্রাক থেকে নিচে ফেলে দিল। যখন আরেক সৈন্য বাইরে তাকাল, কর্পি তাকেও টেনে নিচে নামাল এবং সে ট্যাঙ্কের নিচে পড়ে পোকামাকড়ের মতো পিষে গেল। এদিকে অ্যানো মৃত সৈন্যের অস্ত্র তুলতে যাচ্ছিল, কিন্তু কর্পি তখনই ট্রাকের ভেতরে ঢুকে পড়ল। নিজ দেশের নারীদের দেখে সে বুঝে গেল নাৎসিরা তাদের জোর করে বন্দি করে রেখেছে এবং তারা নির্দোষ। তাই কর্পি তাদের হাতে অস্ত্র তুলে দিল। এরপর সে ট্রাকের ছাদে উঠল এবং ড্রাইভারকে মেরে নিচে ফেলে দিল। এখন সে অ্যানোকে ট্রাক চালাতে বলল, যাতে সে তাকে সাহায্য করতে পারে। অ্যানো ট্রাক ট্যাঙ্কের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু ট্যাঙ্কের লোকজন সন্দেহ করে ফেলল। তাই সব নারীরা মৃত সৈন্যদের দেহ ব্যবহার করল, যাতে কেউ সত্য জানতে না পারে। এরপর অ্যানো ট্রাক আরেক ট্রাকের কাছে নিয়ে গেল। সেখানে নারীরা ট্রাকের ভেতরের সৈন্যদের ওপর গুলি চালিয়ে তাদের মেরে ফেলল। সাথে ড্রাইভারকেও গুলি করা হল। ফলে ট্রাক নিজে নিজেই রাস্তা থেকে নিচে নেমে গেল। অন্যদিকে কর্পি ট্যাঙ্কের দরজা ভাঙার চেষ্টা করছিল। তখন ব্রুনো হঠাৎ ট্যাঙ্ক থামিয়ে দিল, ফলে কর্পি নিচে পড়ে গেল। এটা দেখে উল্ফ কর্পিকে মারতে ট্যাঙ্ক থেকে বেরিয়ে এলো, কিন্তু কর্পি দ্রুত আবার ট্যাঙ্কে উঠে পড়ল এবং উল্ফের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু হল। দুজনেই মাটিতে পড়ে গেল এবং ট্যাঙ্কের ভেতরে শুধু ব্রুনো আর শার্টস নামক এক সৈন্য রইল। সেই সৈন্য পালাতে চাইছিল,
এদিকে কর্পি উলফকে মেরে তার হাড় পাঁজর এক করে দিল।